ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, এডুকেশন হাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ ক্লাস 12 অর্থাৎ যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি প্রপোজার নাটক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 4টা কোশ্চেন নিয়ে এসেছি। আশা করি এই 4টা কোশ্চেনের মধ্যেই তোমাদের একটা এবছর অবশ্যই পড়বে। কোশ্চেনগুলো সব একদম ভাঙা কোশ্চেন, তোমরা অ্যাটেম্প করলেই এগুলো থেকে 4 নাম্বার পাবেই। একদম ভাঙা কোশ্চেন। আমি তোমাদের কোশ্চেনগুলো আলোচনা করছি। দেখো যে প্রথম কোশ্চেনটা ছিল কি না, ব্রিং হিম ব্যাক, ব্যাক ব্রিং হিম হিয়ার। লাইনটা দেওয়া আছে, অর্থাৎ তাকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো তাকে ফিরিয়ে নিয়ে এসো। হু সেজ দিস টু হোম, অর্থাৎ কে কাকে বলেছিল না। হোয়েন ইজ দিস সেড, এই কথাটা কখন বলা হয়েছিল। হোয়াট ইমপ্রেশন ক্যান বি ফাউন্ড বাই দ্য স্পিকার, অর্থাৎ বক্তার কাছ থেকে এখানে আমরা তার কি অনুভূতিটা পেয়েছিলাম। অর্থাৎ 3টা দেখো ভাগ আছে। হু সেজ দিস টু হোম, এখানে 2 নাম্বার থাকবে। হোয়েন ইজ দিস সেড, এটা 1 নাম্বার থাকবে। হোয়াট ইমপ্রেশন ক্যান বি ফাউন্ড বাই দ্য স্পিকার, অর্থাৎ 3 নম্বর ভাগটা যেখানে আমাদের থাকবে 3 নাম্বার। তাহলে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো। হু সেজ দিস টু হোম, কে কাকে বলেছিল না। ব্রিং হিম ব্যাক, ব্যাক ব্রিং হিম হিয়ার, অর্থাৎ এখানে নাতালিয়া তার বাবা চুবুকভকে কথাটা বলেছিল। তাহলে আমরা যেভাবে লিখতে শিখেছি, ইন দ্য অ্যাবাভ কোটেড লাইন নাতালিয়া said this to her father Chubukov in the one-act play The Proposal by Anton Chekhov। এরকম লিখলেই তোমরা এটা পুরো 2 নম্বর পাবে। না কখন বলেছিল, হোয়েন ইজ দিস সেড, অর্থাৎ যখন লুবভ সেখান থেকে বেরিয়ে গিয়েছিল এবং সেই মুহূর্তে সেই প্রপোজালের কথাটা যখন চুবুকভ মুখ থেকে বলে ফেলেছিল, সেই তখন এটা বলেছিল। না হোয়াট ইমপ্রেশন ক্যান বি ফাউন্ড বাই দ্য স্পিকার, অর্থাৎ বক্তার আমরা কি প্রতিক্রিয়া এখানে পেয়েছিলাম। নেক্সট কোশ্চেনে যাই। ইফ ইউ লাইক আই শ্যাল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, না যদি তুমি পছন্দ করো আমি অবশ্যই তোমাদের এটা পুরস্কার স্বরূপ দেব। কে বলছিল, কোন জিনিসটাকে পুরস্কার স্বরূপ কথা বলা আছে এখানে না। এখানে অক্সেন যে তৃণভূমিটা, অক্সেন মিডোজটাকে নিয়ে যে তাদের মধ্যে যে ডিবেট তর্ক বিতর্কটা একটা শুরু হয়েছিল, ডিসপিউট, সেই মিডোজটা সম্পর্কে এখানে বলা হয়েছে। অর্থাৎ হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তা কে আমরা বুঝতে পারছি, এখানে বক্তা ছিল লুবভ। হু ইজ দ্য পারসন স্পোকেন টু, এখানে কোন ব্যক্তিকে কথাটা বলা হয়েছিল, অর্থাৎ এখানে বলা হয়েছিল কাকে না, নাতালিয়াকে বলা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট উড দ্য স্পিকার মেক প্রেজেন্ট অফ দেম, বক্তা কোন জিনিসটা উপহার স্বরূপ দিতে চেয়েছিল না, এখানে বক্তা অক্সেন মিডোজটা উপহার স্বরূপ দিতে চেয়েছিল। আর পরের ভাগটা ছিল না, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, কেন বক্তা এটা বলেছিল। একদম এই দেখো পুরোটাই ভাঙা কোশ্চেন। নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা অ্যাটেম্প করলেই পুরো নাম্বার পাবে। নেক্সট যে 3 নাম্বার যে কোশ্চেন আছে, হারি আপ এন্ড গেট ম্যারিড, তাড়াতাড়ি করো এবং বিয়েটা সম্পূর্ণ করো। হু সেড দিস টু হোম, কে কাকে এটা বলেছিল না। হাউ ডিড দ্য স্পিকার কন্ডাক্ট দ্য ম্যারেজ, এরপর বক্তা কিভাবে সেই বিয়েটাকে শেষ পর্যন্ত পরিচালনা করতে ব্যবস্থা করতে পেরেছিল। না হারি আপ এন্ড গেট ম্যারিড, হু সেড দিস টু হোম, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি পড়াতে কে কাকে বলেছিল না। এখানে এখানে চুবুকভ বলেছিল কাকে, নাতালিয়া এবং লুবভকে। তাহলে এখানে হিয়ার ইজ দ্য, এখানে স্পিকারকে আমরা একই রকম ভাবে লিখবো না। হিয়ার চুবুকভ সেড দ্য অ্যাবাভ লাইন টু হিজ ওন ডটার নাতালিয়া এন্ড লুবভ। এন্ড হাউ ডিড দ্য স্পিকার কন্ডাক্ট দ্য ম্যারেজ, তারপরে যে ঘটনা কিভাবে বিয়েটা সম্পূর্ণ করেছিল। সেই সময় লুবভকে আমরা দেখেছি অজ্ঞান অবস্থায় পড়েছিল, সেইভাবে তাকে সেই জায়গা থেকে কিভাবে তাকে শেষ পর্যন্ত বিয়েটাকে সম্পন্ন করেছিল এবং তারা সেখানে সেই বিয়েটাকে সেলিব্রেশন করার জন্য শ্যাম্পেন উড়িয়েছিল, সেই ঘটনাটা এখানে আমাদের বর্ণনা করতে হবে। নেক্সট যে কোশ্চেন আছে, ও হোয়াট এ বার্ডেন টু বি ফাদার অফ এ গ্রোন আপ ডটার, বলছে হাই কি বোঝা একজন সাবালক কন্যার বাবা হওয়া।
খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না। ও হোয়াট এ বার্ডেন টু বি ফাদার অফ গ্রোন আপ ডটার। না একজন সাবালক কন্যার বাবা হওয়াটা কতটা বোঝা। কি ছিল কোশ্চেনটা? না হু ইজ দ্য ফাদার, এখানে বাবা কে? না এখানে বাবা কে ছিল? না এখানে বাবা হচ্ছে চুবুকব। ইন দ্য অ্যাবাভ কোটেড লাইন দ্য ফাদার রেফার্স টু চুবুকব, একটা ছোট্ট কমা দেবে, নিয়ে দ্য ফাদার অফ নাতালিয়া। চুবুকব কে ছিল? না নাতালিয়ার বাবা। হু ইজ দ্য ডটার, পরের কোশ্চেনে আমরা এখানে ডটারটা পেয়েছি, তাহলে ওখানে আমরা নাতালিয়া না লিখলেও পারি। না হু ইজ দ্য ডটার, না হিয়ার দ্য ডটার ইজ দ্য অনলি ডটার অফ চুবুকব। নেক্সট ভাগ আছে হোয়াই ইট ইজ বার্ডেন, এটা এখানে কেন বোঝা হিসাবে দেখানো হয়েছিল। অর্থাৎ আমরা নাটকের শুরু থেকেই দেখেছি নাতালিয়ার বয়স ছিল 25 বছর। সবসময় তারপরে এক ভাবনা ছিল না কিভাবে নাতালিয়াকে বিয়ে দেওয়া যায়। আমরা দেখেছি নাটকে না যে সময় লুবোভ সেখানে হাজির হয়েছিল এবং বিভিন্ন প্রসঙ্গে সে বলেছিল আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। এটা শোনার পর আমরা দেখেছি সেখানে চুবুকব কতটা আনন্দিত হয়েছিল এবং সেই ঘটনার বিভিন্ন তর্ক বিতর্ক এবং তাদের ঝগড়ার মধ্যে যখন শেষ পর্যায়ে গেছে এবং তাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তা সেখানে একটা আমরা মন্তব্য দেখেছি, চুবুকব যখন নাতালিয়া কখনো রাজি হয় কখনো ঝগড়া করে, সেই সময় ও একটা মন্তব্য করেছিল না একজন সাবালক কন্যার বাবা হওয়াটা কতটা কষ্টদায়ক, মানে তার কাছে একটা যন্ত্রণা, একটা বোঝা। অর্থাৎ যত আমাদের এই সমাজে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড যেটা এখানে দেখানো হয়েছে, সেখানে একটা ম্যারেজটা ছিল একটা ইম্পর্টেন্ট ঘটনা। তাই এই নাটকটার যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সামাজিক পটভূমিকা দেখা হয়েছিল সেটাকে এখানে উল্লেখ করা হয়েছিল। তাই এবছর এই যে কোশ্চেন চারটা আমি দিলাম তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আশা করি এগুলো থেকে তোমরা পাবে। তোমরা ভালো করে কোশ্চেনটা রেডি করো, আর পরীক্ষা তোমাদের বেশি দিন নেই। যাক, আজ এখানেই থাকলো। সবাই ভালো থেকো, পড়াশোনা করো।